হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনি দেখবেন একেবারে ইউনিক একটি বাংলা মোটিভেশনাল গল্প, যেখানে সময় নিজেই কথা বলে এবং একজন মানুষের জীবন বদলে দেয়। তো খুব ইন্টারেস্টিং, ঠিক না বন্ধুরা? যদি আপনি সময় নষ্ট করছেন বা জীবনে পিছিয়ে পড়ছেন মনে হয়, তাহলে এই গল্পটি কিন্তু অবশ্যই দেখুন। আপনার জীবন বদলাতে আজই শুরু করুন। সময়কে সঠিকভাবে ব্যবহার করুন, সফলতা নিশ্চিত। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন গল্পটি শুরু করি। রাত তখন 2টো বাজে। অভিষেক একা বসেছিল তার ঘরের মেঝেতে। চারিদিকে অন্ধকার, ফোনের আলো নিভে গেছে। তার চোখে জল। সে হেরে গেছে। জীবনে অনেকবার চেষ্টা করেও সে সফল হতে পারেনি। চাকরি পায়নি, ব্যবসা ব্যর্থ, বন্ধুরা দূরে চলে গেছে। সে ধীরে ধীরে বলল, আমার জীবনে কিছুই বাকি নেই। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা হঠাৎ থেমে গেল। টিক টিক, শব্দ বন্ধ। অভিষেক অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, আমাকে ডাকছো? অভিষেক চমকে উঠল। কে? কে? আমি সময়। অভিষেক ভয়ে কাঁপতে লাগলো। সময়? এটা কিভাবে সম্ভব? কণ্ঠস্বরটা হেসে বলল, তুমি তো সব সময় বলো আমার সময় খারাপ, সময় আমাকে সাহায্য করে না। আজ তাই আমি নিজেই এসেছি। অভিষেক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যদি তুমি সত্যিই সময় হও, তাহলে বলো কেন আমার সাথে এমন হচ্ছে? সময় ধীরে ধীরে বলল, তুমি বলো তুমি হেরে গেছো, কিন্তু তুমি কি সত্যি শেষ পর্যন্ত চেষ্টা করেছো? অভিষেক চুপ। তুমি কি প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করেছো, নাকি মাঝে মাঝে চেষ্টা করে ছেড়ে দিয়েছো? অভিষেক মাথা নিচু করল। সময় বলল, তুমি আমাকে দোষ দাও, কিন্তু আমি তো সবার জন্য একই। 24 ঘন্টা, ধনী গরিব সফল ব্যর্থ সবাইকে সমান দিই। কিন্তু পার্থক্যটা তৈরি করে তুমি কিভাবে আমাকে ব্যবহার করো। হঠাৎ ঘরটা বদলে গেল। অভিষেক দেখল সে নিজের অতীত দেখছে। সে দেখছে যেদিন সে পড়াশোনা না করে মোবাইল চালিয়েছিল, যেদিন সে সুযোগ পেয়েও অলসতা করেছে, যেদিন সে ভয় পেয়ে পিছিয়ে গেছে। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি আমি ভুল করেছি। সময় আবার বলল, চলো এবার ভবিষ্যৎ দেখি। অভিষেক দেখল দুটো দৃশ্য। দৃশ্য এক এমন ছিল, সে একইভাবে অলসতা করছে, হাল ছেড়ে দিয়েছে। ফলাফল একটু সাধারণ, হতাশ জীবন। দৃশ্য দুই, সে দেখল সে প্রতিদিন চেষ্টা করছে, কষ্ট করছে, নিজেকে বদলাচ্ছে। ফলাফল একটা সফল, সম্মানজনক জীবন। সময় বলল, আমি কিছুই বদলাই না, আমি শুধু এগিয়ে যাই। তুমি ঠিক করো আমার সাথে তুমি কি করবে। হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে এলো। ঘড়িটা আবার চলতে শুরু করলো। টিক টিক টিক। অভিষেক ঘেমে উঠেছে। সে বুঝতে পারল এটা স্বপ্ন ছিল না বাস্তব, সে জানে না। কিন্তু একটা জিনিস সে পরিষ্কার বুঝেছে, সময় কখনো কারো জন্য থামে না। পরের দিন থেকে অভিষেক বদলে গেল। ভোরে ওঠা শুরু করলো, প্রতিদিন লক্ষ্য ঠিক করলো, মোবাইল কম ব্যবহার করলো, নিয়মিত কাজ করতে লাগলো। প্রথমে কঠিন লাগছিল, কিন্তু ধীরে ধীরে সে বদলাতে শুরু করলো। কয়েক মাস পর সে একটি ভালো চাকরি পেল, নতুন স্কিল শিখল, নিজের আত্মবিশ্বাস ফিরে পেল। একদিন সে আবার ঘড়ির দিকে তাকালো, মৃদু হেসে বলল, ধন্যবাদ। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় সময়কে দোষ দিয়ে লাভ নেই। প্রতিদিনের ছোট কাজই বড় সাফল্য তৈরি করে। আপনি আজ যা করছেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। মনে রাখবেন, সময় কখনো খারাপ হয় না, আমরা তাকে খারাপভাবে ব্যবহার করি। তো বন্ধুরা, আজকের এই ইউনিক গল্প বা অসাধারণ মোটিভেশনাল গল্পটি নিশ্চয় আপনাদের অনেক ভালো লেগেছে। তাই আশা করছি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।